আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, বলুন আলহামদুলিল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم في ظل الله ظله। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের কঠিন দিনের ভয়াবহতা এত বেশি হবে, মা তার সন্তানকে পায়ের নিচে ফেলে নিচের উত্তপ্ততা থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের কুদরতি ছায়ার নিচে ছায়া দান করবেন। নবীজি বলেন, 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ, বলুন সুবহানাল্লাহ। আদল মানে হলো ন্যায় পরায়ণ, যিনি সমস্ত শাসক, যেই শাসক তার সমস্ত প্রজাদের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, যার যতটুকু পাওনা ততটুকু তাকে দিয়ে দেন। এটা হলো আদল, এটা হলো ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একজন শাসকের মর্যাদা এত বেশি, ন্যায়পরায়ণ একজন শাসক যিনি হবেন, যিনি তার প্রজাদের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, যার যতটুকু পাওনা তাকে ততটুকু দিবেন। কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে তিনি একজনের প্রতি হেলে যাবেন না, একজনের অধিকারকে কখনো হনন করবেন না। আল্লাহর নবী বলেন, এই শাসককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, বলুন আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে যে শাসক ইনসাফ প্রতিষ্ঠা করবে না, ইনসাফের বিপরীত হলো জালেম, অত্যাচারী, যিনি নিজের লোকদেরকে সুবিধা দেয়, অপর লোকদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করে না, তাদের প্রতি জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতেও লাঞ্ছনা রয়েছে, বলুন নাউযুবিল্লাহ। এজন্য ইনসাফের ব্যাপারে আমরা প্রায় সময় জুমার নামাজের খুতবার সময়, দ্বিতীয় খুতবা যখন দেই, তখন একটি আয়াতে কারিমা সকলের উদ্দেশ্যে তেলাওয়াত করা হয়। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা মুসল্লিদেরকে জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইনসাফের নির্দেশ দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠা করো, শুধু সমাজে নয়, নিজের বাড়িতেও ইনসাফ প্রতিষ্ঠা করো। ছেলে মেয়েদের ব্যাপারে, নিজের স্ত্রীর ব্যাপারে যার যতটুকু হক তার ততটুকু দিয়ে দাও, এটা হলো ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আল্লাহ পাক ইহসানের নির্দেশ দিচ্ছেন। 3 নম্বর ওয়া ইতা'i যিল কুরবা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট আত্মীয়দের যার যা পাওনা, আল্লাহ পাক এটা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। 4 নম্বর অশ্লীল বেহায়াপনা থেকে তোমাদেরকে বিরত থাকার নির্দেশ দিচ্ছেন। 1 নম্বরে নিয়ে এসেছেন ইহসান, ইনসাফ প্রতিষ্ঠা করো। এই ইনসাফ যদি কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজের সমস্ত মানুষগুলো তখন শান্তিতে বসবাস করতে পারবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ইনসাফ প্রতিষ্ঠা করো, এটা তাকওয়ার খোদা ভীরুর খুব নিকটবর্তী, বলুন সুবহানাল্লাহ। এজন্য আদল সমান সমান দিয়ে দেওয়া, কোনো একদিকে ঝুঁকে যাওয়া, এটাকে বলা হয়েছে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকারীদেরকে পছন্দ করেন না। জুলুমকারীদেরকে মানুষ সাময়িকভাবে ভয় করে, সাময়িকভাবে সম্মান করে, কিন্তু প্রকৃত সম্মান তাদের জন্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদেরকে কিছু সময় দুনিয়াতে প্রতিষ্ঠিত করেন, এরপরে এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে অপমানিত, লাঞ্ছিত করেন, বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন হাকামতুম ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুইজন মানুষের মাঝে তুমি যখন বিচার করবে, যখন ফাইসালা করবে, ইনসাফপূর্ণ বিচার ফাইসালা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ন্যায়পরায়ণ ব্যক্তিদেরকে ভালোবাসেন। এজন্য ইনসাফ প্রতিষ্ঠা করার এত তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। রসুল বলছেন, তাআদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, দুইজন মানুষের মাঝে তুমি যদি ইনসাফপূর্ণ বিচার ফাইসালা যদি করো, তাহলে এটা তোমার জন্য সদকা হয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, নবীজি বলেন, ওয়াশাবুন নাশাআতুন ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, সে হলো ওই যুবক, যৌবন অত্যন্ত ভরা যৌবনের সময় ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, বলুন সুবহানাল্লাহ। যৌবন কাল মানুষের জন্য সবচাইতে মক্ষম সময়। এই সময় ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে, নামাজও পড়তে পারে, মদও খাইতে পারে, যা খুশি তার শরীরে টকবগে রক্ত ছিল, সব কিছু করার মতো তার ক্ষমতা ছিল। আল্লাহর নবী বলেন, এই টকবগে যৌবন বয়সেও সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে না ভুলে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করে কেটে দেয়, বলুন সুবহানাল্লাহ। এজন্য যৌবনের 2 রাকাত নামাজ বার্ধক্যের সময় 40 রাকাত নামাজের সমতুল্য, বলুন আলহামদুলিল্লাহ। কারণ বুড়ো মানুষ চলতে ফিরতে পারে না, ও মসজিদ ছাড়া আর কোথায় যাবে। কিন্তু যৌবনের সময় একজন যুবকের জন্য বড় কঠিন, গান বাজনা ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াতে লিপ্ত হওয়া, নামাজের সময় হলে নামাজে যাওয়া, জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা এবং সুন্নাতি লেবাস পরিধান করা একজন যুবকের জন্য বড় কঠিন কাজ। আল্লাহর নবী বলেন, কোন যুবক এই যৌবনের টকবগে যৌবনের সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কাটি দিল, আল্লাহর নবী বলেন, এই যুবকের জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক আরশের ছায়ার নিচে তাকে ছায়া দান করবেন, বলুন আলহামদুলিল্লাহ। এজন্য যৌবন বয়সে নামাজ, যৌবন বয়সে ইবাদত, যৌবন বয়সে দাড়ি রাখা, যৌবন বয়সে সুন্নতি লেবাস শরীরের ভিতরে সেট করা বড় কঠিন। এজন্য এর মর্তবাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, বলুন আলহামদুলিল্লাহ। নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নাম্বার, ওই ব্যক্তিদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে কিয়ামতের দিন ছায়া দান করবেন যাদের অন্তর মসজিদের সঙ্গে লটকানো থাকে। ইযা খরাজা মিনহু, যখন মসজিদ থেকে বের হয়ে যায়, হাত্তা ইয়াউদা ইলাইহি, তখন মনে মনে তার বাহিরে গেলে মনটা ছটপট করে কখন আবার মসজিদে ফিরে আসবে। যার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে তার মানে হলো আল্লাহর বান্দা কানটা খাড়া করে রাখে কখন মসজিদ থেকে নামাজের জন্য ডাক আসবে, মসজিদের দিকে চলে যাবে। মসজিদে গেল, নামাজ আদায় করলো, এরপরে আবার প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু আবার তার মনটা লটকানো থাকে, মসজিদের দিকে নজর থাকে, মসজিদের থেকে খেয়াল থাকে কখন আল্লাহর বান্দা আবার মসজিদে আসবে। বলুন সুবহানাল্লাহ। এমন অন্তর, এমন কলব আমাদের প্রতিটি মুসলমানের হওয়া দরকার। কারণ মসজিদ পবিত্রতম একটি জায়গা, যেই জায়গায় আসলে মানুষ অনিচ্ছাকৃতভাবে হলেও মাথায় একটা টুপি দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করে অযথা বসে না থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে। এই মসজিদের সঙ্গে যাদের মনটা লটকানো থাকে, মসজিদের সঙ্গে যার সম্পর্কটা যত বেশি হবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে তুমি ঈমানদার বলে ঘোষণা দাও যেই ব্যক্তিটা মসজিদে বেশি বেশি করে যাতায়াত করে। মসজিদের সঙ্গে যার সম্পর্ক বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার সম্পর্ক তত গভীর হয়ে যায়। কারণ মসজিদ কোনো ব্যক্তির নয়, মানুষের নয়, এই মসজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন তুমশি ইলা সলাতি সাদাকা, কোনো ব্যক্তি যখন মসজিদের দিকে যখন কদম ফেলে, পা যখন ফেলে, প্রত্যেকটা কদম তার জন্য এক একটি সদকা হয়ে যায়। মসজিদের আসতেছেন নামাজের জন্য, আপনি আমি যতটুকু কদম ফেলবো, তুমশি ইলা সলাত, মসজিদের দিকে আমরা যে কদমগুলো ফেলি এই কদমগুলো আমাদের জন্য সদকা হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য এমন একটি অন্তর আমাদের প্রয়োজন, যেই অন্তর আমাদের মসজিদের সঙ্গে লটকানো থাকবে। মসজিদে আসব আগে, যাওয়া হবে আমাদের পরে। কোনো প্রয়োজন যদি না থাকে আমরা মসজিদে আগে আসার জন্য চেষ্টা করব, পরে যাওয়ার জন্য চেষ্টা করব। কারণ মসজিদের গুরুত্বটা এত বেশি। নবীজি বলেছেন তুমি যদি মসজিদে যদি প্রবেশ করো, 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ না পড়ে তুমি মসজিদে বসো না। বলুন সুবহানাল্লাহ। এসেছেন, সময় আছে, 2 রাকাত নামাজ পড়ার পরে বসেন। মসজিদে ঢুকেছেন, কিন্তু বিশেষ কারণে এই মুহূর্তে আপনাকে বের হয়ে যেতে হবে, আপনাকে বসবেন, 2 রাকাত নামাজ পড়বেন, এই সময়টুকুও নাই। বলা হয়েছে আপনি কমপক্ষে 3 বার সুবহানাল্লাহ পড়ে মসজিদ থেকে বের হয়ে যান, কারণ মসজিদের গুরুত্ব এত বেশি। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা মসজিদের সঙ্গে সম্পর্ক বেশি করব, কারণ আমার আপনার অন্তরটা যদি মসজিদের সঙ্গে লটকানো হয়ে যায়, তার মানে হলো মসজিদের সঙ্গে আমাদের সম্পর্কটা যত বেশি হবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর নবীজি বলেন ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতিমাআ ইলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেই 2 ব্যক্তি একে অপরকে ভালোবাসে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। একজন অপরজনকে ভালোবাসে, মহব্বত করে দুনিয়ার কোনো কিছু টাকা পাওয়ার জন্য নয়, পয়সা পাওয়ার জন্য নয়। আল্লাহর নবী বলেন 2 জনের ভালোবাসা ফিল্লাহি, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। 2 জন ব্যক্তির ভালোবাসা যদি এইরকম হয়
যে একে অপরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ওয়া তাফাররাকা আলাইহি, আর দুইজনের মাঝে শত্রুতা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বলুন সুবহানাল্লাহ। আজকে যারা নাস্তিক নামধারী মুসলিম, এদেরকে আমরা অন্তর থেকে ঘৃণা করি, কারণ এর আল্লাহর দুশমন, রসুলের দুশমন হওয়ার কারণে আমরা তাদেরকে ঘৃণা করি। এই ঘৃণাটাও যদি কোনো ব্যক্তির আল্লাহর জন্য হয়, আলিমে দিন, হক্কানি পীর, মাশায়েখ, বুজুর্গানি দিন, কোনো নামাজি ব্যক্তি, সমাজের কোনো ভালো ব্যক্তি হোক না কেন, সে রিক্সা চালক, সে যদি আল্লাহওয়ালা যদি হয়, আর তার সঙ্গে আমার মহব্বত আর ভালোবাসাটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, বলুন আলহামদুলিল্লাহ। 5 নাম্বার নবীজি বলেন ওয়ারজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাদাকাত আইনাহু। 5 নাম্বার যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, সে হলো ওই ব্যক্তি যে নির্জনী বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, ফাদাআত আলাইহি আইনাহু, এবং তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে, বলুন সুবহানাল্লাহ। গোপনে কোনো একটা জায়গায় আল্লাহর বান্দা যাকারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে, জাহান্নামের কথা স্মরণ করছে, পুলসিরাতের কথা স্মরণ করে, কিয়ামতের কঠিন দিনের কথা স্মরণ করে করে আল্লাহর বান্দা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের জন্য নির্জনী খালি একটা জায়গায়, মসজিদের একটা কোণে বসে, বাড়ির কোণে বসে, তাহাজ্জুদের নামাজের সময় বসে বসে আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। আল্লাহর নবী বলেন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা চলতে ফিরতে আল্লাহর জিকির করতে পারি, পথ চলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ছোট্ট ছোট্ট দোয়াগুলো নবীজি আমাদেরকে শিখায়া দিয়েছেন। কোনো একজন ব্যক্তি যেন আল্লাহ ভোলা হয়ে কখনো না চলে, বলুন আলহামদুলিল্লাহ। পেশাবখানায় যাবেন, নবীজি দোয়া শিখাইয়া দিয়েছেন, পেশাবখানা থেকে বের হবেন, নবীজি দোয়া শিখাইয়া দিয়েছেন, খানা খাওয়ার শুরুতেই দোয়া শিখাইয়া দিয়েছেন, খানা খাওয়ার পূর্বের দোয়া শিখাইয়া দিয়েছেন, খানা খাওয়া শেষ দোয়া শিখাইয়া দেওয়া হয়েছে। উপরের দিকে উঠবেন, দোয়া শেখানো হয়েছে, নিচের দিকে নামবেন, দোয়া শেখানো হয়েছে। কাজ কাম করবেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করুন, কাজ শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলে শেষ করেন। যতক্ষণ আপনি কাজে ছিলেন শুরুতে বিসমিল্লাহ, শেষে যদি আলহামদুলিল্লাহ 2টি বাক্য যদি বলেন, মাঝে মাঝে যদি সুবহানাল্লাহ পড়েন, সমস্ত এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে গণ্য করবে, বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো একজন ব্যক্তি 24 ঘন্টা যেন ইবাদতের ভিতরে থাকে। নবীজি আমাদেরকে তা শিখাইয়া দিলেন। কাজকর্ম শেষ হয়ে গিয়েছে, আপনি এশার নামাজ জামাতে পড়েছেন, এখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর সময়ও দোয়া পড়বেন। এরপরে ঘুম থেকে যখন জাগবেন তখনও আমাদেরকে দোয়া শিখাইয়া দেওয়া হয়েছে। এরপরে আপনি ফজরের নামাজ পড়বেন। নবীজি বলেন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আর যদি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহর বান্দা এই 2টি নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রি তার নফল ইবাদত পড়ার সওয়াব তাকে দান করবেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য গোপনী জিকির আল্লাহর কাছে খুব মর্যাদাবান, কারণ এই জিকিরটা কেউ দেখে না। এজন্য নফল নামাজ যত আছে
তাহাজ্জুদের নামাজের ফজিলত বেশি বর্ণনা করা হয়েছে। কারণ তাহাজ্জুদের নামাজ একজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হয়, বলুন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মানুষ সব ঘুমিয়ে থাকে, নিজের বাড়ির ছেলে মেয়েরাও ঘুমিয়ে থাকে, নিজের স্ত্রীও ঘুমিয়ে থাকে। সেই সময় আল্লাহর বান্দা সবাইকে ঘুমিয়ে রেখে ওযু করে চুপি চুপি জায়নামাজ ফেলে আল্লাহর সান্নিধ্য লাভ করে। এজন্য যত নফল নামাজ আছে সব নামাজের চাইতে তাহাজ্জুদের নামাজের গুরুত্বটা বেশি। ষষ্ঠ নম্বর নবীজি বলেন, ওয়ারজুলুন দাআতুহু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামাল। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন যেই ব্যক্তিকে সুন্দরী এবং সম্ভ্রান্ত পরিবারের কোনো মহিলা খারাপ কাজের জন্য ডাকে, আর আল্লাহর বান্দা তখন একটা উক্তি এই মহিলাটাকে বলে দেয়, ইন্নী আখাফুল্লাহ। হে আল্লাহর বান্দি, তুমি সম্ভ্রান্ত পরিবারের মহিলা হতে পারো, তুমি সুন্দরী একজন মহিলা হতে পারো, তুমি যে খারাপ কাজের দিকে আমাকে ডাকছো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়টাই করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। জুলাইখা ডাকছিল, আসো, কাম হিয়ার, আমি তোমাকে আমার জীবনের সব কিছু তোমার জন্য লুটিয়ে দিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলছিলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই আল্লাহর ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মর্যাদা দান করেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সপ্তম নম্বর আল্লাহর নবী বলেন, ওয়ারজুলুন ইয়াসাদ্দাকু বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামু বিশিমালুহু ওয়া তানফিকু বিয়ামিনিহি। আল্লাহর নবী বলেন, সপ্তম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেই ব্যক্তিটা দান করে, গরিব মিসকিনকে দিয়ে দেয়, মসজিদ মাদ্রাসায় দিয়ে দেয়, ফাআখফা, গোপনে গোপনে দান করে, বলুন সুবহানাল্লাহ। খুব গোপনে দান করে, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে। এমন কি হাত্তা লা তা'লামু শিমালিহি, তার বাম হাত জানি না, মা তানফিকু বিয়ামিনিহি, ডান হাত কি দান করেছে, বলুন সুবহানাল্লাহ। এত গোপনে দান করে, যেই দানটা বাম হাতও বলতে পারে না ডান হাত কয় টাকা দিল, পকেটের ভিতরে ডান হাত ঢুকাইছে আর দান করে দিয়েছে। বাম হাত বলতেই পারে না কয় টাকা কি মুদ্রা দিয়েছে। এটা হলো দান করার সর্বোত্তম পন্থা। এই দানের ফজিলত এত বেশি, এই দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, বলুন আলহামদুলিল্লাহ। কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, সিররাও ওয়া আলানিয়া বিল্লাইলি ওয়ান নাহার, সিররাও ওয়া আলানিয়া, তুমি দান করো, রাতে দান করো, দিনে দান করো, প্রকাশ্যে দান করো, অপ্রকাশ্য দান করো। অর্থাৎ দান রাতেও করা যায়, দিনেও করা যায়, প্রকাশ্যেও করা যায়, অপ্রকাশ্যেও করা যায়। প্রকাশ্যে দান করলে কোনো ব্যক্তি যদি উৎসাহিত হয়, আমার দান দেখে আরও 2-4 জন দান করবে, সেই জায়গায় প্রকাশ্যে দান করার সওয়াব বেশি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখানে দানের সবচাইতে মহৎ একটি পন্থা বলে দিয়েছেন, সেটি হলো অত্যন্ত গোপনীয় দান। কারণ এই দানটা লোক দেখানো হয় না, এই দানটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হয়ে থাকে।